ম্যাচ শেষে পতাকা হাতে দর্শক গ্যালারিতে ছুটে গেলেন দুই ভাই রোনান ও ডেকলান। এমন দিনের অপেক্ষাতেই তো ছিলেন দেশের ফুটবল ভক্তরা। তার উপর ২৫ গজ দূর থেকে রোনানের ওয়ার্ল্ড ক্লাস গোল তাকে শুধু ম্যাচের সেরা খেলোয়াড়ই করেনি, জোড়া গোলে অভিষেকটা এর চেয়ে সুন্দর কে করতে পারে? তবে মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে ছোট ভাই রোনানের অভিষেক হলেও অপেক্ষা বাড়ে বড় ভাই ডেকলানের। প্রথম একাদশে নামানো হয়নি ইংল্যান্ড প্রবাসী ফুটবলার ইব্রাহিম নেওয়াজকেও। দেশিদের মধ্যে পরীক্ষিত মোর্শেদ ফয়সালদের ক্লোজ চান্সগুলো মিস করায় গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি রোনান। তবে সেই অনুশোচনা থেকেই ৫৩ মিনিটে ভাঙেন ডেডলক। ২৫ গজ দূর থেকে অভিষিক্ত রোনানের সরাসরি ফ্রি কিকে অবিশ্বাস্য এক গোল গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়েছিল মুগ্ধতায়। ম্যাচে লিড বাংলাদেশের। গোল খেয়ে একাধিক পরিবর্তন এনেও স্কোরলাইন পরিবর্তন করতে পারেনি পাকিস্তান। ৬০ মিনিটে এক গোল পরিশোধ করে প্রতিপক্ষ দলটি, তবে ফাউল হয় সেই গোল বাতিল করে দেন রেফারি। পরের মিনিটে মোর্শেদের শট ভলিতে পুনরায় সুযোগ কাজে লাগাতে পারেননি রোনান। ৬৬ মিনিটে আবারও রোনান শো হেডে আলতো টোকায় ম্যাচে নিজের জোড়া গোল করেন এই লম্বা রেসের ঘোড়া। ৮৪ মিনিটে সুযোগ মিস করায় স্কোরলাইন ৩-০ করা হয়নি বাংলাদেশের। ম্যাচের শেষ দিকে রোনানকে বিশ্রাম দিয়ে নামানো হয় ইংল্যান্ড প্রবাসী ইব্রাহিম নেওয়াজকে। তবে ম্যাচের বাকি সময় আর গোল না পাওয়ায় ২-০ গোলের জয় নিয়ে আসরের শুভ সূচনা করল বাংলাদেশ। It was amazing. It was great to win. On to the next. We got to beat India and then win it all. ২৮ মার্চ একই ভেন্যুতে ভারতের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ম্যাচে জয় নিয়েই গ্রুপ পর্বের সেরা হয়ে সেমিফাইনালে খেলতে চায় টিম বাংলাদেশ। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস।